হ্যালো মা। হ্যালো আব্বা, তুমি কখন আইবা? আমার না ভালো লাগতেছে না। আমি তো কাজে মা, আমি কাজ শেষ করে আমু। কেন, কি হয়েছে? তোমার আম্মা কই? মা তো সেই বিকালবেলা পারুল খারাদের সাথে বের হইছে, এখনো বাসায় আয় নাই। নয় নাই। আচ্ছা তুমি রাখো, আমি দেখতেছি। ঠিক আছে আব্বা। হারামজাদি। হ্যালো, কিরে কই তুই? কই আর থাকমু? যেখানে থাকার কথা সেখানেই তো আছি। আপনারা না কইয়া বাইরে এলাম, আজকে আমার গেট টুগেদার আছে। আপনি এমন সময় ফোনটা দিছেন, ভিডিওটা বানাইতেছিলাম, টিকটকের মাঝখানে আপনি ফোনটা দিলেন। আমার মুখটা খারাপ করাইস না। হারামজাদি, তুই গেছিস বন্ধুকো লাগে? মাইয়াটা ঘরে একা, আমি আইতাছি দাঁড়া। আমার সর্বোচ্চ 1 ঘন্টা লাগবে। 1 ঘন্টার মধ্যে যদি আমি তোরে ঘরে না দেখছি, তো টিকটক আজকে আমি তোরে বুঝাবো। আমি নিজে তোরে টিকটক করাবো, দাঁড়া। এটা তো আপনার নিত্যদিনের কথা। এই কথা শুনতে শুনতে আমি টায়ার্ড হয়ে গেছি। রাখেন ফোন। বিরক্ত কর। Babes, what's wrong? নো প্রবলেম। I know যে তোমার ফ্যামিলির মধ্যে কিছু ঝামেলা দেখা দিছে। It's okay. মানে continue your work. TikTok is real. Always do your work. Okay, babes? ওকে বেব। Okay, chill. Chill. Hey, bro, chill. এগেইন Okay. এই চুলটা দেখি ধরো তো। ওরে চুলটারে দিল নষ্ট কইরা। দৌড়। Hey, আটকাও। Hey. আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কাগজপত্র দেখি। স্যার আমার কাগজপত্র সবসময় ঠিকঠাক থাকে স্যার। আমি উল্টাপাল্টা কাগজপত্র স্যার ফেল লয়ে আমি রাস্তায় চলি দেখি না না। স্যার। আমার ড্রাইভিং লাইসেন্স, ব্লু বুক সব আছে স্যার। ইন্স্যুরেন্সের কাগজ স্যার সব আপডেট করা স্যার। কাগজপত্র তো ঠিক আছে, তাহলে আপনি এমনি কাঁপতেছেন কেন? কই স্যার, আমি কাঁপলাম কই? কাঁপতেছেন না? না। আপনার তো ঝামেলা আছে। এই নামেন, এই গাড়ি চেক করো, ডিকি খোলেন। নামেন স্যার নামেন, ডিকিটা খোলেন, চেক করব। স্যার কাগজ কিন্তু ঠিক আছে স্যার। আসেন। আসেন। স্যার আমার কাগজ সব ঠিক আছে স্যার। ঠিক আছে তো, ডিকিটা খোলেন। খোলেন। টাকা আছেন কেন? খোলেন। এই দাঁড়াও। এই আপনি যান। হেলমেট কই? স্যার হেলমেট তো আমার মামা, হেলমেট তো মাল খাওয়ার জায়গায় রেখেছি। এই কাগজপত্র দেখি। কাগজপাতি নাই স্যার। এটা ধরো। নাম। স্যার হেলমেটটা লয়ে আইসা, আপনি একটু খারান। হেলমেট আনাইতেছি। নাম। এই নাও। আরে এই নামেন।
সাকিব ভাই আজকে তাড়াতাড়ি চলে আসলেন। হ আজকে শরীরটা একটু খারাপ তো আয়া বললাম। ভাই গাড়ির কোনো সমস্যা? হ ব্যাগ ঢালায় হাওয়া কম। হ্যাঁ না ব্যাগের চাক্কাটায় হাওয়া একটু কম মনে হয়, এটাই চেক করতেছিলাম। ও আচ্ছা আচ্ছা। আচ্ছা যাই তাহলে, এই গাড়িটা একটু দেখে রাখেন। হ্যাঁ এটা দেখার কি হলো ভাই, প্রতিদিন তো দেখি, কোনো সমস্যা হয়? আজকে আবার নতুন করে কি দেখো ভাইয়া? যান আপনি। আমি এটা দেখতেছি, দেখ দেখ কেমনে দেখতেছে, এমনি একটা করবো। আচ্ছা আচ্ছা দেখি এটা এই ভিডিওটার ভিতরে কেমন লাগতেছে। আচ্ছা এরপরটা মাইয়া দেখে মতো খাওন দে, ক্ষুধা লাগছে। এটা দেখ খাওন দে, খাওন, ক্ষুধা লাগছে। আজকে রান্দি নাই, বাইরে গেছিলাম, ওখান থেকে খাই আইছি, আর মায়ের লেগে নিয়ে আইছি, আমি দুজনের পেট ভরা। আয় তা এই কথাটা ফোনে কম যাইতো না? যখন আমি ফোনটা দিছিলাম তখন কইতে পারলি না? আপনি ফোনে কইছেন 1 ঘন্টা ভিতরে ঘরে আইতে, 1 ঘন্টা ভিতরে ঘরে আইছি, আর তো কিছু কর নাই। বুঝলি এইটা আমরা কালকে করবো। আইসা এটা সেভ করে, এটা সেভ করে, হ্যাঁ? আর শোন শোন, আরেকটা ভিডিও আমি তোর দেখাইতেছি। এই ভিডিওটা হইতেছে তুই উপর থেকে লাফ দিয়া পড়বি, হ্যাঁ, আর আমি এমনি করে জুম করব, তারপরে যখন এইটা আমাকে এটা ক্রপ থেকে লাফ দিয়া পড়বি, আর আমি এমনি তাকায় থাকবো, ঠিক আছে? যে মাল খাইছি সেটা কি ঢুকবো কিছু পেটে? এটা না ঢুকলে জোর করে খাইতে হবো। রাকিব ভাই ভাত খাইতেছেন? ভাবি কি বাসায় কিছু রান্ধে না নাকি? আরে বেটা ভাবি বাসায় রান্ধবো কেমনে? ভাবি তো টিকটক করে কুলপায় না, সেই ভিডিও দেখলে তো বেটা মাথা নষ্ট। তুই ভিডিও দেখবি? এই ভিডিও দেখে তুই কি করবি? এমনি শরীরের যে কন্ডিশন, তুই এটা লইতে পারবি? আরে মিয়া, আপনার তো ভাই চান কপাল, এই জায়গায় বইয়া ভাত খাইতেছেন। এমন বউ থাকলে হাতে তুইলা খাওয়াই দিতাম। আপনি কি করেন মিয়া? হোটেলে বইয়া নিজে একলা একলা ভাত খাইতেছেন। এই দেখ, ইস এটা কি হেয়ার বউ? ও বেটা পুরো নায়িকা, দেখছস? আর এই লোকের অবস্থা দেখছস? এই লোকের ঘরে বউ থাকবো? আরে কি অবস্থা! এই মালের লোকে এই বউ যায়, পুরা বেনসনের প্যাকেটে ডারবি। এই চাচা, কয়টা বাজে? এখনো দোকান খোলা কেন আপনার? এই যাবে, এই ভাই, এত রাত্রে এখানে কি করেন? সিগারেট খাই। সিগারেট খান ভালো কথা, আপনি আমাদেরকে দেখে এভাবে পালাচ্ছেন কেন? আমার ছোটবেলা দিয়ে একটু পুলিশ ভীতি আছে, দেখ না হাত কাঁপতেছে। আপনারও না, আসলে একটা জিনিস মনে রাখবেন, পুলিশ মানুষের বন্ধু, বিপদে আমরাই সবসময় থাকি। যাই হোক, সোজা বাসায় চলে যাবেন, যান। চলো। ওই আমি কামে গেলাম। কি রে, সাত সকালে এরকম ভূতের মতো আইজে বই আছিস কি লেগা?
আপনার চোখেই না আমার ভূতের মতো লাগে। আগে তো ভূতের মতো লাগতো না, শুক্র শুক্র 8 দিন হয়েছে ভূতের মতো লাগে। আগে তো সুন্দরই লাগতো, এর লেগে তো বিয়া করছিলাম। আপনি জানতো আমার ডিস্টার্ব করেন না, আমার তারা আছে। কই যাস তুই? এই যাসটা কই তুই? গেট টুগেদারে যাবো। কি গেট টুগেদার? গেট টুগেদার? এটা আবার কি? এটা আপনি বুঝবেন না। এটা আমি বুঝতে চাইও না। এটা আপনারা বুঝাইলেও আপনি বুঝবেন না। আমি বুঝতে চাই না, কইলাম তো। তুই বাইরে থুইয়া মাইয়াটার স্কুলে লয়ে যা, দেরি হয়ে যাইতাছে। আশ্চর্য, খোদার 30টা দিন মাইয়ার হলো স্কুলে যাই আমি। আজকে একটা দিন দেখলেন যে আমি গেট টুগেদারে যাইতাছি, তারপরে কেমনে কইলেন? কোনো বিবেক নেই আপনার। আপনি আজকে নিয়ে যাবেন, আমি নিতে পারবো না। এই তুই যেখানে ইচ্ছা যা, মাইয়ার স্কুলে থুইয়া তারপরে যাবি। আমি কামে যাইতাছি না, খাউন পাস কই? কামাই না করলে খাইতে পারতি? এইসব মোবাইল, এইসব এই টিকটক মিকটক, এই লিপস্টিক, এটি তো আমার টাকা দিয়ে লই। এই ভালোই ভালোই কইতাছি, মাইয়াটারে লয়ে স্কুলে যা। আমার মাইয়ার পড়াশোনার যাতে কোনো ক্ষতি না হয়। দাদা আই পারছস? চল চল, রেডি। এই মাগি, এই তুই না কইছি আমার পরিবারের 30 সীমানায় ভিড়বি না তুই? আবার আইছস? আপনি আমার বন্ধু বান্ধব লাগে এমনি জানি না কতক্ষণ কে? কেডা বন্ধু? এ তো মাইয়া, তো বেডি। এর বেডি না বেডা হেডা তুই জানোস? আলা একটা আস্ত বেডি, কপালে টিপ পড়ছে, মায়াগুলো হান আবার নাকে ছিদ্রি করছে, চুলে রং দিছে, মনে হয় ঘুষাই। আরে আরে বুঝাইতে পারবো না। তুই চল তো চল তো। হ্যাঁ রে বুঝাইতে পারবো না, হ্যাঁ বুঝবো না। খ্যাট ব্রো, কি কইলি তুই আমার? ওই ওই লাইলা, ওই লাইলা কই যাস? লাইলা, 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 মায়ের স্কুলে দিব কেডা? লাইলা, লাইলা। তারপরে এই কি আপনার সাথে লাস্ট কখন পরশু কথা? মা, উনি রাকিব সাহেব। আপনি রাকিব সাহেব? হ্যাঁ। আপনার বউ লায়লা সারাদিন মিসিং, আপনি কোথায় ছিলেন? আমি কামে আসছিলাম। আমার বউ মিসিং। আপনার শরীরে এত কাদামাটি কেন? আমি গাড়ি চালাই, আমার গাড়ি আটকাই গেছিল কাদায়, ঠেলা উঠাইছি। আপনার বউয়ের বন্ধুরা মানে ওনারা থানায় সাধারণ ডায়েরি করেছে নিখোঁজের ব্যাপারে, ওদের সন্দেহ আপনার দিকে। আমার সন্দেহ করছে? সন্দেহ তো আমি করি এইটারে। এইটাই তো আসল টার্গেট। এই আমার সংসারে ঝামেলা করতে দিতে হবে না। কথা শুনেন। আপনার সামনে কি করে? ওই আসল শয়তান, ওই করছে আমার বউরে নিখোঁজ করছে। ওই লয়ে গেছস কই আমার বউরে? শোনেন, সন্দেহের বাইরে কেউ না। শুনেছি আপনাদের মধ্যে রেগুলার ঝগড়া হতো। ঝগড়া হইতো, অবশ্যই ঝগড়া হইতো। কোন সংসারে ঝগড়া হয় না? আপনার বললো আপনার ঝগড়া হয় না? দেখেন, আমি তর্কে জড়াতে যাচ্ছি না, কারণ তদন্ত মাত্র শুরু হয়েছে। এই মধ্যে কোনো রকম কেউ আমার সন্দেহের তালিকার বাইরে না। আরেকটা কথা, যতদিন এই তদন্ত চলবে আপনি এই বাড়ি কিংবা এলাকা ছেড়ে কোথাও যাবেন না, কথাটা মনে থাকে যাবে। আসেন রাকিব সাহেব, আপনার শরীরে অনেক কাদা, গোসলটা করে নেন।
আয় ও না না সালাম করতে হইব না, তোমার জন্য আমার মন থেকে দোয়া আছে। শোনো, আজকে তো আমাকে বাসর রাত, তো এই রাইতে আমার আসলে তোমার দ্বারে চাওয়ার মতো তেমন কিছু নাই। ওটা একটা অনুরোধ তোমারে করি, আমি যখন অনেক ছোট আমার মায়ের ধুইয়া আমার বাপটা মরে গেছে, তো আমার মায়ে আমার অনেক কষ্ট করে বড় করছে। আমি শুধু চাই তুমি আমার মাটার সম্মান করো, সেবা শুশ্রূষা করো, যত্ন করো, আর কিছু চাই না আমি। জি আস্তা। তোমার যদি কিছু কর থাকে তুমি কইতে পারো। না, আমার তেমন কিছু বলার নাই। বাহ, তাহলে চলো ঘুমাই। না, অবশ্য আমার দুইটা ইচ্ছা ছিল, এখন আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আমি ফ্রি মাইন্ডের পোলা। আমি আসলে ছোটবেলা থেকে নাচ গানে অনেক পারদর্শী আছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর এই কারণে আমার একটা অ্যাকাউন্টও আছে। অ্যাকাউন্ট আছে? কোন ব্যাংকে? টিকটকে অ্যাকাউন্ট। কোথায়? টিকটক। এখন আমি যেহেতু আপনারা বিয়া করছি, আমার যেহেতু বিয়া হয়েই গেছে, আমি তো টিকটক অফ করবো না, এটা আমি চালামো। মাশাআল্লাহ। এখন আপনি যদি কর না চালাইতে তাও চালামো। চালাই যাবা? হ্যাঁ, কেউ বন্ধ করতে কইলেও বন্ধ করবো না। আচ্ছা সমস্যা নাই, তুমি চালাই যাও। জি, আমি সবসময় টিকটক করবো আর কি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। শুধু আম্মার অগোচরে কইরো, হ্যাঁ যাতে জানতে না পারে, হ্যাঁ যাতে টেন না পায়। হ্যাঁ, অ্যাকাউন্ট না খোলা পর্যন্ত টের পাইবো না তো। তো হয়ে গেল। হ্যাঁ। বাহ। আর আমার আরেকটা, ও তোমার তো আরেকটা ইচ্ছা ছিল, দুইটা কইছিলা। হ্যাঁ, আরেকটা কি? বিয়ের অনেকদিন আগে থেকে ভাবতেছিলাম যে এরকম কিছু একটা করব। বাহ। মানে বাসর রাইতে আমি আমার জামাইরে নিয়ে লাইভে যাব। ও, তো এখন তো মেলা রাত, এখন গ্রামে তো যাতায়াত ব্যবস্থা অত ভালো না, এখন কিভাবে যাইবা এত দূর? না না, রাস্তাঘাটে তো যাইতে হবে না। তাহলে শাকও পার হইতে হইব? না না, নৌপথ দিয়ে না যাবে? না, আপনি একটু টান টান করে বসেন, আমি দেখাইতেছি আপনারে কেমনে যাইতে হবে। হ্যাঁ, স্টেট ওভারে আমি দামের ব্যবস্থা দেখাইতেছি। হ্যাঁ, যাইতেছি কিন্তু। কি কয়? মোবাইল দিয়া? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি এঞ্জেল লাইলা চলে আসলাম আমার বাসরঘর থেকে। আমার আপনি আগে আসো না। আপনারা তো সবাই জানেন যে আমার আজকে বিয়ে ছিল এবং বিয়েটা আলহামদুলিল্লাহ হয়ে গেছে, এবং আমার সাথে আমার জামাই আছে। এই যে আমার জামাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? তো আমার জামাই সাদা কেউ তো কালার জবাব পাঞ্জাবি দেয় না। পরছে, আমি একটা এই ম্যাজেন্টা কালারের কথা কও কাল লাগে, কেউ তো জবাব দেয় না। সবাই জানতেছে, আসলে সে এই ব্যাপারে জানে না। আরে এইভাবে কানলে কেমনে হইব? আমি কি বিদেশ যাইতেছি নাকি? আমি যাইতেছি ঢাকা। এই কান্না দিস তুই, যখন আমি কুয়েত কাতার কোথাও যাবো তখন দিস। আমার একটু বুঝাও না। আরে তোর তো কোন লাগবো না রে মা, যা আমার বুঝাইতে হবে, তুই কইলেও আমি বুঝাবো, না কইলেও আমি ওই যে বুঝাবো। আমরা কাঁদতেছে, এইভাবে কানলে আমার মনটা শুরু হয়ে যায় না? আমি এখন যাবো কেমনে? আমার খারাপ লাগবো না? আমি তো ঢাকায় যাইতেছি কাম করতে, কাম না করলে টাকা পাঠাবো কেমনে? আমি গেলাম আম্মা। আচ্ছা, আরে যাওয়ার সময় একটু হাসি মুখটা দেখা যায়, একটু হাস। এই হাসতে হাসতে আম্মা একটু দেখা রেখো। হ্যাঁ, দেখা তো আমি রাখবো বাবা, আমি পোলা দিয়া মাইয়া পাইছি, আরে আমি দেখে রাখবো না তা কারে দেখে রাখবো আমি? আসি। সাবধানে যাস বাবা, যাও আগুই দিয়ে আসো, যাও 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 যাও, আগুই দিয়ে আসো। তোমার কোন লাগবো না, ওই দেখবা তোমার টানে চলে আসবো। তোমার কি মনে হয় তোমার ওখানে থুয়ে আমি এখানে একলা ভালো আছি? আমারও তো ইচ্ছা করে তোমার লয়ে আইতে, কিন্তু কি করবো খাও, আমার তো পরিস্থিতি নাই। নতুন বিয়া করছি, বউ থাকে গ্রামে। বিয়ার আগেও আসছিলাম একলা, বিয়ার পরেও একলা। কি একটা অবস্থা। আপনারা সারা রাইতে তো আমার একা একা ঘুমও হয় না।
আমারও তো রাইতে ঘুম হয় না, আমারও তো ইচ্ছা করে তোমার জড়াই ধরে ঘুমাই। কি করবো, তোমার যে লই আমো, মানে মা আবার একলা, মারে ওখানে একলা থুয়ে তো আমি তোমার লইতে পারি না। তাহলে মা আরো নিয়ে যাই। আরে মারে যে লয়ে যাবা, মারে তো এখানে লই আইতে হইলে একটা বড় বাসা লাগে। আমি এনে থাকি একলা একটা রুম লইয়া, তুমি আমি মা এক রুমে থাকতে পারবো? মিনিমাম 20,000 টাকা লাগবে ভাড়া। তাহলে কি সারা জীবন আমি আপনার সারা থাকবো? আমি দেখি একটু ম্যানেজ করে, আমি আমার একটু সময় দাও বুঝছো, মানে এত জলদি তো সব সম্ভব না, একটু সময় দাও, ম্যানেজ করতেছি। আপনি কবে আইবেন? আমনে এই সপ্তাহে তো পারবো না, আগামী সপ্তাহে চেষ্টা করবো না। আচ্ছা ঠিক আছে। তো আমার ওই ট্রিপে যাইতে বাবা। রাইখা দিবেন? রাহি। কি গো বৌমা, তুমি আর অবালায় শুয়ে রইছো কেন? আমার ভাল লাগতেছে না। ভাল লাগতেছে না মানে? তুমি ঘরের বউ, অবেলায় শুয়ে রইছো, এটা কেমন ধরো কথা? অবেলায় শুয়ে থাকলে সংসারের অকল্যাণ হয়। উঠো, উঠে রান্না বান্না করো। আমি ডায়াবেটিসের মানুষ, ঠিক সময় না খাইলে আমার শরীর খারাপ করব। আমার রান্না করতে ইচ্ছা করতেছে না। অনেক সময় ইচ্ছা না করলেও সংসারের কাজ কাম করতে হয়, এটা তোমার সংসার, তুমি এই সংসারের বউ। উঠো, ওইটা রান্না করো, আমার খুব খিদা লাগছে, আমি খাবো। আপনার খিদা লাগলে আপনি নিজে যে রাইন্দা খান না, আমি খাবো না, রামতেও পারবো না। আপনি যা ইচ্ছা করেন তো, জান আমার ভালো লাগতেছে না। হ্যাঁ আমা, কও। কি গৌরে বাজান, কনের আর কি আছে, সব শেষ। কি হলো, কান্তাছো কি লেগা? কানবো না কি করবো বাবা, আমার তো অনেক বড় কপাল, সেই বড় কপালের লেগে আমি কাঁদতেছি গো বাজান। কত শখ কইরা পোলার বিয়া করেছিলাম, মনে করছিলাম পোলার বউ এসে সেবা যত্ন করবো, আদর আপ্যায়ন করবো, রান্না বান্না করে খাওয়াবো। সেই বউ আজকে যা কইলো আমারে ও বাজান, আমার তো টাসকি লেগে গেছে। সে কয় কি জানিস, সে কয় ওরে আমি বিয়া করাই আনছি নিজে রান্না করে খাওয়ানোর লাইগা। ওই নাকি আমার রান্না করে খাওয়াইতে পারবো না, তোরে শুধু রান্না করে খাওয়াইবো। লাইলা এখন কই? সে তো রাজরানী, সে তার মতো কইরা আছে। আচ্ছা ঠিক আছে, তো আমি দেখতেছি। কিরে আম্মা কান্দতেছে কে? তুই ওদিকে কান্দন শুরু করছিস, কি হয়েছে? আপনি তো খালি আপনার মায়ের চোখের কান্নাই দেখলেন, আমার কান্না তো আপনি কোনোদিন দেখলেন না। সকাল থেকে আমার মাথাটা ব্যথা, আমি শুয়ে রইছি, বালিশ থেকে মাথাটা উড়াইতে পারতেছি না। আর আপনার মা এসে আমার কইতাছে রাম তুইব। কেন রাম তুইব? আমি যদি মইরাও যাই তাও না ঘরে রাইন্দা করে খাওয়াই তুইব। আমি পারবো না, আমি আপনার মায়ের লগে থাকতে পারবো না, আপনার মায়ের আমি বুঝাইতেই পারবো না। আপনার মা আমার জ্বালায় মেরে ফেলতেছে। আমি যে আপনার এত করে কইলাম যে আমার লয়ে যান, আমি যাই আপনার কাছে, আপনার সঙ্গে কিন্তু থাকি, আপনি তো সেটা শুনলেনই না, আপনি আমার নিবেনই না। তাহলে আমরা কাজ করি, আমি তো থাকতে পারবো না আপনার মার লগে, আমি যাইগা, আমি আমার বাপের বাড়ি যাইগা। আপনি আপনার মারে নিয়ে থাকেন, সুখে শান্তিতে থাকেন আপনারা, আমি আর কোনো কথাই কইতে চাই না। আচ্ছা হন, না কোনো কিছু উঠবো না, আর কি উঠবো? আমি যেটা কয়ে দিছি ওটা আমার শেষ কথা। যদি পারেন আমার নিয়ে যাবেন, আর নাহলে আমি আমার বাপের বাড়ি চলে যাবো। হারামজাদি।
আমি বুঝতে পারতেছি আম্মা তোমার খারাপ লাগতেছে, তোমার এনে একা থাকতে কষ্ট হয়ে যাবে। আমি কি করবো কও, আমার তো আসলে হাত বাঁধা। বেডি আমার রান্না করে খাওয়াইতো, হ্যাঁ 2 মাস যাবত নাই। ঢাকা শহরে এমন একটা অবস্থা, এই বুয়া টাকা দিলেও পাওয়া যায় না। এর মধ্যে গত মাসে পেটে ব্যথা শুরু হয়েছিল, পরে গেছিলাম ডাক্তারের ধারে। ডাক্তার কয় আমার নাকি আলসার। এই আলসার সারাইতে এখন আমার সময় মতো খাইতে হইব, এটাই নাকি একমাত্র সমাধান। এখন আমি বাধ্য হয়ে ওরে লয়ে যেতেছি। তোর বউ তুই নিয়ে যাবি, আমার কাছে কনের কি দরকার? যা নিয়ে যা। না মা, আমি তোমারও লয়ে যাবো, আমার 2 মাস সময় দাও। আমি তখন এক ঘরে থাকি, ওই এক ঘরের মধ্যে লয়ে তুলবো, এরপরে একটু বড় বাসা লয়ে তোমারও তুলবো। আমারে নিয়ে যাওয়া লাগবে না, আমি এখানেই থাকব। আমার স্বামীর ভিটা ছাড়া কখনো কোনোদিন কোথাও যাব না। আমি যতদিন বাইসে থাকি আমার এই স্বামীর ভিটাতেই থাকবো। তোরা যা, তোরা সুখে শান্তিতে থাক, আমি কোথাও যাব না। চমকে চলেছে একা পথে সরি 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 ও সরি Excuse me, I'm not wrong, you are Laila, right? জি। Oh my god, আমি কাকে দেখতেছি? টিকটকার লায়লা। জি, আমার নাম হইতেছে এঞ্জেল লাইলা। আপনি নিশ্চয়ই আমার ফলোয়ার, ফ্যান। আমি তোমার এত এত ভিডিও দেখছি, আমি তোমার ফ্যান হয়ে গেছি। তোমার স্টেপগুলো এত নাইস, তা আমি বলে বোঝাতে পারবো না। বাই দ্য ওয়ে, ইউ মে নো আই এম কিং সম্রাট। জি, আমি আপনার চিনি না, জীবনে কোনো ভিডিও তো দেখি নাই। নো প্রবলেম, আই এম 300K ফলোয়ার। আচ্ছা, তুমি এখানে কেন? জি, এই জায়গায় আমার জামাই বাড়ি। Oh no, you are married. সদ্য বিবাহিত। Very sad, very sad. আচ্ছা, তোমার কোনো নতুন ভিডিও দেখছি না কেন? আগে তো অনেক ভিডিও দেখতাম। না মানে ওই নতুন আসছি এই জায়গায়, আবার কি করব না করব সব কিছু গোছানো গাছানো, আবার মানে এমনিও বুঝতেছি না আর কি এখানে। Oh, very bad. ম্যারিড লাইফ এবং টিকটকার লাইফ এটা কিন্তু ফুললি ডিফারেন্ট, ঠিক আছে? দুইটা আলাদা। তুমি তোমার ম্যারিড লাইফটা যেভাবে কন্টিনিউ করবা, ঠিক সেইভাবে তুমি তোমার টিকটক লাইফটাও কিন্তু কন্টিনিউ করবা। আমরা দেশের জন্য কি করছি, আমরা কিন্তু এই টিকটক করে একসময় আমাদের বাংলাদেশকে অনেক উপরে নিয়ে যাবো, এটা তোমার বুঝতে হবে, ঠিক আছে? লিসেন, আমার কিন্তু এখানে একটা বিশাল টিকটকের গ্যাং আছে, আমরা সবাই মিলে এখানে টিকটক করি, আমি ওটা চালাই। আমরা অনেক বড় গ্রুপ, অনেক মিলে এখানে টিকটকটা করি। আমি আশা করব তুমি আমাদের টিকটক গ্রুপে জয়েন করবে, এবং তুমি যদি জয়েন করো আমাদের টিকটকের এই গ্রুপটা কোথায় গিয়ে পৌঁছাবে এটা তুমি চিন্তাও করতে পারবে না। এই বেশ, হয়নি তো, ব্যাপারটা এই না, ব্যাপারটা হচ্ছে এই 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 ব্যাপারটা বুঝছো? ওই রিদমটা লাগবে, ঠিক আছে? আবার করো। জজ জজ এইটা একদম রাইট, এইটা জজ 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 এইটা রাইট। হ্যাঁ, কেডা? হ্যাঁ হ্যাঁ, এই হচ্ছে আমার বন্ধু। আসসালামু আলাইকুম। হাই ব্রো, আমি কিং সম্রাট। আপনি কিং? রাইট। কপালে টিপ পিনছেন কি লেগা? স্টাইল। ঘরে অত কথা আছে। আমরা ভিডিওটা বানানো শেষ হয়ে তারপর এটা তুমি জানো এরপরে ভিডিও কোনটা বানাবো, এটা তো হয়ে গেছে, সেভ করছি। হ্যাঁ, তাহলে এরপরে তাহলে এটা বলি। হ্যাঁ, এটা স্টেপটা আমি দেখাই। ওকে, হ্যাঁ, এই স্টেপটা যদি এই মেলা শুরু করি, এইটা আগে হচ্ছে এই
এইটা হৃদয় রাইট। মা আমার অনেক ক্ষুধা লাগছে। দিলি তো ভিডিওটার মাঝখানে আবার একটা পজ দিয়া, কারণ ভিডিওটা আবার করতে হইব না। তোর নাকি চুপ করে বয়ে থাকতে, আর খাউন করস কি? একটু আগে না খাওয়াইলাম, চুপ করে বয়ে থাকতো। দূর, ভিডিওটা আবার করতে হইব। কতবার একটা টেক লইলাম। এটা কি পরছস? আমাকে মাইয়ার জামা পরছস কি লেগা? এটা মাইয়ার জামা কে লেগে হইব? এটা আমারই জামা। তোর জামা মানে এটা কবে কিনলি? এই জামা তো কোনো তোর পরতে দেই নাই। কিনছি, এতদিন পরি নাই, কিন্তু এখন থেকে পরবো। এটা তো ট্রেন্ড। এই তুই আমার ট্রেন শিখাইছ না। বহুত আগে ট্রেনে বাসে চড়ে আমি ঢাকা সরে আইছি। এডি আমার শিখাইছ না তুই, বুঝছস? তোর কি দিন বেদিন বিবেক বুদ্ধি লোক পাইতেছে নাকি? আমাকে মাইয়াও তো জানে যে কোনটা করা লাগে কোনটা করা লাগে না। আর এক কুত্তা বাচ্চা আছে আমার সংসারটা নষ্ট করতেছে, তোর মাথাটা নষ্ট করতেছে। খবরদার, আমার বন্ধু বান্ধব নিয়ে আর একটা উল্টাপাল্টা যদি কথা কইছেন আপনি। এই আমার উপর চিল্লায় কথা কবি না। আঙ্গুল তুলস কোন সাহসে তুই? হ্যাঁ, নিজে তো নষ্ট হইতেছস, আমার মায়েরও নষ্ট করতেছস নাকি? রাস্তার মায়ের মতো আচরণ করে, উল্টাপাল্টা। কি করেন আপনি? রাস্তার মাইয়া কইছিস তুই? রাস্তার মাইয়া? রাস্তার মাইয়া আমি? হ্যাঁ, এটি মোবাইল আমি কিনা দিছি তো। এটি বাইঙ্গা হলামু আমি তুই। আরে স্যার তোর মোবাইল কি? তোর মোবাইল এটা আমি কিনা দিছি তোরে। তুই মোবাইল ব্যবহার করবি? ওই তোর মোবাইল মানে? তোর মোবাইল মানে আমি কিনা দিছি এই মোবাইল আমি। এই ফোন আমি কিনা দিছি তোরে। আপনি ফোন দিলেন কে? ফোন দেন আবার। দেন মোবাইল। আল্লাহ রে আল্লাহ, মোবাইলের লেগে পাগল হয়ে গেছে। গেছে তোর মাথা গেছে। এই তোর জীবন কি এইডি লই? এই তোর ফোনই তোর জীবন? হ্যাঁ, আবার সব কিছু আমার জীবন। পাগলের মতো কথা কইছিস। এক বাচ্চার আম্মা তুই, এটা সংসার আছে তোর। অকৃতজ্ঞের বাচ্চা, তোর আমি একদিন সময় দিলাম লাইলা, কালকার মধ্যে তুই এডি বন্ধ করবি। তুই যদি বন্ধ না করস, তোর আমি যেহেন দিয়ে আনছিলাম এনে গিয়ে তুই আমু কইলাম। গ্রাম দিয়ে আনছি না, ওখানে তুই আমু। আমি বন্ধ করব না। তুই বন্ধ করবি না? না, আপনি যা মন চায় করেন গা, করেন। রাকিব সাহেব, এদিকে আসেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। না, এই পথ দিয়ে যাচ্ছিলাম, ভাবলাম আপনার সাথে দেখা করি। আপনার ওয়াইফ তো খুবই জনপ্রিয়। গতকাল রাতে আপনার তদন্তের সাথেই তার বেশ কিছু ভিডিও ক্লিপ আমি দেখেছি। আমার দেখে যেটা মনে হয়েছে, উনি আসলে উচ্চাকাঙ্ক্ষী, এবং আপনার যে পারিপার্শ্বিক অবস্থা, তাতে আমার কাছে মনে হয়েছে উনি আসলে আপনার সাথে সংসার করতে চান না, উনি চলে গেছেন। যদিও আপনারা মিসিং ফাইল করেছেন, আমরা আমাদের সর্বাত্মক তদন্ত করব। গতকাল রাতে আপনাকে আসলে আমার খুব ভালো মানুষই মনে হয়েছে, ইনোসেন্ট একটা মানুষ। ওই জায়গা থেকে আসলে আপনাকে একটা কথা বলি, আপনার ওয়াইফের জন্য অপেক্ষা করা আসলে আপনার ঠিক হবে না। এই কথা বলার জন্য এসেছিলাম। থাকেন। আব্বা, তুমি না আমার নিয়ে কই জানি গেছিলা? ওই লোকটা কেন কইলো আমার আইব না? কিরে লাইলা, এই তোর ভাত হয় নাই? আমার তো বাইরে হইতে হইব, কাম আছে। কি রে, গন্ধ কয় কি এর? অলক্ষী আনছি করে, হারামজাদি। ভাত পুড়িয়া যাইতেছে, এর খবর নাই। টিকটক করে, তো টিকটক আমি মারাইতেছি, হারামজাদি।
লগে আমি দেখতেছি তো ইদানিং কি হইলে আপনি আমার লগে গালাগালি করেন কি করছি আমি গালাগালি করতেছেন কেন ইদানিং আরে ভাতই তো করছে মহাভারত সত্য করে লাইছি নাকি এর লাগি আপনি আমার লগে গালাগালি করবেন আপনি কি মনে করছেন আমার বিয়ে করে কি আপনি কি না ফলাইছেন দিছেন একটা বাচ্চা ধরায়া আপনি কি মনে করছেন বাচ্চা ধরেছে তুই কেমন জায়গায় যেতে পারবো না উড়ে না আমি কই দিতেছি আমি আর নিতে পারতেছি না আমি আজকে এই মুহূর্তে আপনার আর আপনার বাচ্চা তুই আমার দুই চোখ দিক যাই দিতাম আমি চলেন এই কই যাবি তুই আমার দুই চোখ দিক যাই মুই যাবো কই যাবি ওরা যদি হাই নতুন মাথা রইছে না হ্যাঁ এর লিগে গলার স্বর বেশি বাড়ছে মাথা রইছে তো নতুন হ্যাঁ মাথা রইছে নতুন মাথা রইছে তোর কথা কস না কেন কথা কও ওই লাইলা 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 ওই লাইলা 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 স্যার আমি আসলে আমার বউডারে অনেক ভালোবাসতাম ও যখন যা চাইছে সেটাই দিছি বিয়ের পর এমন একটা জিনিস নাই স্যার হ্যাঁ চাইছে আমি দেই নাই ওর বেলায় আমি কোনো কিছুর কমতি রাখতাম না এমনকি আমার মাডারে 1 লাখ গ্রামে থুই হারে আমি লয়ে এসি ঢাকায় ওই ঢাকা দেখতে চাইতো ওই ঢাকায় থাকতে চাইতো আমার লোক স্যার আপনি কইছিলেন না যে আমার বউ খুব উচ্চাকাঙ্ক্ষী এর অনেক বড় স্বপ্ন আসিল না স্যার কসম লাগে স্যার আসিল না বউটা খুব মন দিয়ে সংসার করতেছিল আমাকে একটা ফুটফুটা বাচ্চা হয়েছিল কিছু হারামির বাচ্চা আছে স্যার হারামির বাচ্চা বাচ্চা ওগো কারণে আমার বউটার আজকে এই অবস্থা ওগো কারণে আমার সংসারটা আজকে নাই ওই বাচ্চাগুলো আমার বউয়ের মাথায় এটি ঢুকাইছে আমার বউটা খুব লক্ষ্মী ছিল আমি কিন্তু মারি নাই স্যার আমি কিন্তু আমার বউরে মারি নাই ইচ্ছা কইরা স্যার ওর লগে আমার ঝগড়া ঝাঁটি প্রতিনিয়ত হইতো কিন্তু সেদিন এমন ঝগড়া লাগছে ওই আমার লগে এমন টেরামি করতেছিল এমন তর্ক শুরু করছে আমার লগে বেয়াদবি শুরু করছে কইছে আমারে আর আমার মায়ের তুইয়া যাইবো গা আমি আর কন্ট্রোল করতে পারি নাই রাগের মাথায় ওরে ধইরা ফেলাইছি এর মধ্যে এত জোর একটা বাড়ি লাগছে মাথার মধ্যে স্যার গেছে মইরা আমি কিন্তু স্যার ইচ্ছা করে মারি নাই স্যার এই জায়গায় একটা বাড়ি লাগছে স্যার কিন্তু স্যার আমি তো অপরাধ করছি স্যার আমি নিজের হাতে নিজের বউডারে খুন করছি স্যার আপনি আমারে ফাঁসি দেন আমারে জেল দেন তো আপনার দ্বারা একটা অনুরোধ স্যার আমার এই গল্পটা স্যার মানুষের কাছে পৌঁছায় দেন আমার এই গল্পটা স্যার মানুষের কাছে পৌঁছায় দেন স্যার আমার মতো যাতে আর কোনো মানুষের জীবনে এরকম না হয় স্যার স্যার আপনি আমার গল্পটা ফলাও করে ছাপান স্যার আমার লয়ে ফিচার করেন আমার একটু সাংবাদিক লয়ে কথা কইতে দেন স্যার আমি শুধু আমার গল্পটা কইতেছি স্যার তারপর আপনি আমার যেই শাস্তি দেবেন দিয়েন স্যার স্যার আপনার কাছে অনুরোধ করি স্যার আমার এই অনুরোধটা রাখেন স্যার আমার এই অনুরোধটা রাখেন স্যার আমরা পায়ে পড়ি স্যার আমরা পায়ে পড়ি স্যার